দেখুন, এরা এরা সমাজের ব্রাত্য, এদের সমাজ সেইভাবে দেখে না। এরাই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করে, এদিক ওদিকে লাফালাফি করে, গুতোগুতি করে। এদের অস্তিত্বের আর সত্যি কোনো দাম নেই, এদের খুঁজে পাওয়া যাবে না। এরা হচ্ছে আর্কিওপটেটিক্সে পরিণত হয়েছে। ইউপিএ জমানার তারা তুলনা টানছেন এবং বলা হচ্ছে যে বিজেপির এটা একটা প্রপাগান্ডা এবং বিজেপি চাইছে এই বিষয়টাকে নিয়ে পলিটিক্যাল একটা এজেন্ডা 26-এর ভোটের আগে তুলে ধরতে, বিশেষ করে বেঙ্গল বিজেপির কথা বলা হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস বলুন বা আমাদের অন্যান্য বিরোধীরা বলুন, যারা এই কথা বলছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্য এখনও এই ধরনের আসতে শুরু করেনি। আর একটু অপেক্ষা করুন, তারপরে আসবে। যুদ্ধটা শেষ হয়ে গেলে আসবে, আমি আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। অন্য যারা বলছে তাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো স্থানই নেই, তারা কোথাও কিছু পাবে না। আগেও জিরো ছিল, শূন্য ছিল, এবার মহাশূন্য হবে। অপারেশন সিন্দুর নিয়ে বিজেপি পলিটিক্যাল পার্টি হিসেবে স্ট্যান্ড পয়েন্ট। আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছি। আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাফল্য চাই। ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা চাই, ভারতবর্ষের সেনাবাহিনী আগামী দিনে আরও ভালো করুক, আর তাদের সফলতা আসুক, ঈশ্বর তাদেরকে রক্ষা করুন। এবং সেটাকে মাথায় রেখে আমরা আগামী 13 তারিখ কলকাতাতে একটু তিরঙ্গা যাত্রা আমরা ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন, আমরা তাতে সামিল হব। মুর্শিদাবাদ অভিযান যেটা ডাক দেওয়া হয়েছিল সেটা কি? আপাতত যেহেতু যুদ্ধের আবহ, সেই জন্য মুর্শিদাবাদ অভিযান আমরা স্থগিত রেখেছি। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন যেখানে যেখানে তিরঙ্গা যাত্রায় ডাক দিচ্ছে, আমরা সেই সামাজিক সংগঠনে তিরঙ্গা যাত্রায় বিজেপির পতাকা ছাড়া অংশগ্রহণ করব। আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে বামেদের তরফ থেকে যে বারবার করে যে যুদ্ধ নয় শান্তি চাই, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, প্রতিবেশী কারা সুকান্তরা? এই মাসুদ আজহার এবং হাফিজ সাইদ, এরা কি আমাদের প্রতিবেশী? দেখুন, এই বামপন্থীরা বরাবরই তো এদেরকে তো সমর্থন করে এসেছে, এটা তো নতুন কিছু নয়। এই বামপন্থীরা একসময় স্লোগান তুলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এ তো নতুন কিছু নয়। বামপন্থীরা মনে করে, তারা গঙ্গাধর থিসিসে বিশ্বাস করে। গঙ্গাধর থিসিসে পরিষ্কার বলা আছে যে গঙ্গাধর অধিকারী যে থিসিস দিয়েছিল বামপন্থীদের সামনে, যে ভারতবর্ষ অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের সমাহার, প্রত্যেকটা আলাদা আলাদা রাষ্ট্র, সেই অনুসারে তারা কাশ্মীরকে আলাদা রাষ্ট্র মনে করে। যদি গঙ্গাধর থিসিসকে মানে, এখনও তো বামপন্থীরা বলেননি কেউ যে আমরা গঙ্গাধর থিসিসকে রিজেক্ট করছি, এখনও পর্যন্ত কেউ বলেনি। স্বাভাবিকভাবে তারা সেটাই চেষ্টা করবে। ধন্যবাদ।